সালমান খানের বোনের জামাই আয়ুষ শর্মা কি সত্যি টাকার জন্য বিয়ে করেছে অর্পিতাকে? খোলাসা হলো রহস্য। সেই সাথে জানাবো এই আয়ুষের ব্যাকগ্রাউন্ডটা আসলে কি আর কত টাকার মালিক এখন সে। এন্ড এদিকে অভিনেতা রবি কিষান পড়লো চরম ফাপড়ে। নতুন করে উত্থান হলো তার আরেক মেয়ের, যে আবার দাবি করছে ডিএনএ টেস্টের। প্রথমে আসি আয়ুষ শর্মার কাছে। সামনে মুক্তি পেতে যাচ্ছে আয়ুষ শর্মার ফিল্ম রুসলান, আর এই ফিল্মের প্রডিউসার কে রাধা মোহন। কিন্তু এর আগে আয়ুষ বলিউডে ঢুকেছে সালমান খানের হাত ধরে 2018 সালে রবিয়ত্রী ফিল্ম দিয়ে, কিন্তু সেই ফিল্ম ছিল ফ্লপ। এরপর আবারও বিগ স্ক্রিনে এলেন সালমান খানের ফিল্মের প্রোডাকশনে 40 কোটি রুপি বাজেটের ফিল্ম আন্তিম দিয়ে, যার বক্স অফিস ইনকাম ছিল প্রায় 60 কোটি রুপি। কিন্তু হঠাৎ করে তার নতুন ফিল্ম রুসলানের ঘোষণা শুনে সবাই একটাই প্রশ্ন, তাহলে কি সালমানের সাথে নিজের বোনের জামাইয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না? এছাড়া 2018-তে আয়ুষ অর্পিতার বিয়ের সময় পাবলিকদের ট্রোলিং এর শিকার হন আয়ুষ। কেউ তাকে বলেছিল গোল্ড ডিগার, আবার কেউ বলেছিল টাকা আর বলিউডে এন্ট্রি পাওয়ার লোভেই বিয়ে করেছেন আয়ুষ। যাই হোক, এবারও সবকিছু নিয়ে এক ইন্টারভিউতে মুখ খুলেন আয়ুষ। আয়ুষ জানালেন ভাইজানের সাথে তার কোনো সমস্যা হয়নি, বরং ভাইজানের অনুমতি নিয়ে অন্য প্রোডাকশন ফিল্মে কাজ করছেন তিনি। আর এও জানালেন যে তিনি নিজে অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তার দাদাও ছিলেন কংগ্রেসের অনেক বড় নেতা, বাবাও পলিটিক্স করেন। সো ফ্যামিলি থেকে তিনি যথেষ্ট পেয়েছেন। যাই হোক, টাকার জন্য অর্পিতাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। এছাড়া বিয়ের সময় অনেকে বলেছিল আয়ুষ নাকি ডায়মন্ড লাগানো শেরওয়ানি আর বেন্টলি গাড়ি পেয়েছে। আদতে এই সবই মিথ্যা। আর বলিউড নিয়ে বলেছেন বিয়ের আগে তিনি 300টারও বেশি অডিশন দিয়েছেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি, তাই অ্যাক্টিং ছেড়ে দিবেন ঠিক করেছিলেন বিয়ের আগে। কিন্তু ভাইজানি তখন বলেছিলেন যে এতদিন তার গ্রুমিং ঠিক মতো হয়নি, এবার সালমান খান নিজে তাকে ট্রেনিং দিবেন। আর এই কারণেই তার বলিউডের ডেবিউ সালমান খানের ফিল্মের হাত ধরে হয়। যদিও ভাইয়ের ট্রেনিং নিয়েও বেচারা শুরুতে হোঁচট খেয়েছিলেন, অবশ্য তার লাস্ট ফিল্ম আন্তিম কিছুটা ব্যবসা করতে পেরেছে। আর বিয়ের আগে বেকার থাকা মানুষ আন্তিম ফিল্মের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন 12 কোটি রুপি। বলিউডের অনেক এ লিস্টেড অ্যাক্টরও কিন্তু মুভির জন্য এত টাকা পায় না। যাই হোক, বর্তমানে আয়ুষের নেটওয়ার্থ 91 কোটি রুপি, আর অন্যদিকে আয়ুষের স্ত্রী অর্পিতা খানের নেটওয়ার্থ 166 কোটি রুপি। যাই হোক, আয়ুষ যতই অস্বীকার করুক যে সে সালমানের বোনকে টাকার জন্য বিয়ে করেনি, কিন্তু পাবলিক সেটা মানতে নারাজ। আর আপনার কাছে আসলে কি মনে হয় জানাবেন কিন্তু। এদিকে কিছুদিন আগে অপর্ণা ঠাকুর নামে এক মহিলা দাবি করে বসেন যে তিনি রবি কিষানের সেকেন্ড ওয়াইফ, কিন্তু এর পরই আবার রবি কিষানের প্রথম স্ত্রী প্রীতি শুক্লা এফআইআর করে বসেন অপর্ণা ঠাকুরের নামে। কিন্তু এবার আরো কঠিন ভাবে ফেসে যেতে পারেন রবি কিষান, কারণ অপর্ণার দাবি তার আর রবি কিষানের একটা মেয়েও আছে, আর এই মেয়ের নাম হলো সিনোভা। আর ইনি হলেন হিকআপস অ্যান্ড হুকআপস টিভি সিরিজের অ্যাক্ট্রেস। এবার সিনোভাও দাঁড়িয়ে গেছেন মায়ের সাপোর্টে, আর ডিএনএ টেস্টের দাবি জানিয়ে পিটিশন দাখিল করেছেন বোম্বে হাইকোর্টে, এবং তার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বার্তা জানিয়েছিলেন যে তিনি রবি কিষানের মেয়ে। आदरणीय श्री योगी जी, नमस्कार। मेरा नाम शिनोवा है। मैं आपके सांसद रवि किशन की बेटी हूँ और मैं आपसे विनती करना चाहती हूँ कि आप मुझे और मेरी माँ को थोड़ा समय दीजिए। मैं आपको अपना सच बताना चाहती हूँ सबूतों के साथ। उसके बाद जो आपको सही लगे आप न्याय दीजिए। शुक्रिया। এবার কি তাহলে সত্যি ফাঁসতে যাচ্ছেন রবি কিষান? আপনাদের কি মনে হয়?